এদের না বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে খুব একটা বাজে অভ্যাস হয়েছে। আর এরা যদি বিছানায় না ঘুমোয় আমাদেরও কিন্তু ভালো লাগে না। বাইরে বৃষ্টি হচ্ছিল, এর আগেও বলেছিলাম যে বেশ কিছুদিন থেকে বৃষ্টি দিচ্ছে, ভাদ্র মাসের বৃষ্টি। তো আজকেও সকালের দিকে বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি। ওরা ঘুমিয়ে পড়েছিল, রাত্রে ঘুমিয়েছে। ওরা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে না, সারাদিন এভাবেই পড়ে পড়ে ঘুমোয়। এরা খুব অলস টাইপের প্রাণী। ভালো লাগে, বেশ ঘরের মধ্যে থাকে, আমার তো ভালো লাগে, কার এরকম লাগে জানি না। আমরা এত চাপাচাপি করে ঘুমিয়েছি, ওদের তিনটারই জায়গা, কি বলবো, এত লাগে। আর এই ঘরের বিছানাটা খুবই ছোট, বেশ কিছুদিন থেকে আমরা এই ঘরেই ঘুমোচ্ছি। তো দেখো সকালবেলা কিন্তু খুব জোরে একটা বৃষ্টি হয়ে গেল। এখনও বৃষ্টি হচ্ছে, তবে কম হচ্ছে। আর এখন বাজে বেলা 11:30। সেরকম রান্নাবান্না কিচ্ছু হয়নি, ভাত খেতে ইচ্ছে করছিল না। ঘরে সবজি ছিল আর কি, মা করেছিল এখানে একটা ঘন্ট টাইপের সমস্ত কিছু দিয়ে। তো আমি ভাবলাম যে আমি একটু খিচুড়ি করি, কেন কি বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতেই বেশি ভালো লাগে। আমার মার আবার পছন্দ না। তারপরে মা দেখছি পাঁচমিশালি সবজি রান্না করেছে, তাই সকাল সকাল ভিডিওটা শুরু করতে অনেকটা লেট হলো। খিচুড়ি রান্না করব। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল আজকে সকাল সকাল বলছি তার কারণ ঘুম থেকে উঠতে না অনেকটা লেট হয়েছে, বৃষ্টি হচ্ছিলো। আর বৃষ্টির সময় ঘুম থেকে উঠতে একটু লেট হয়, সবারই হয়। আর উঠেও বা কী করবো এই ভেবে শুয়ে থাকি। ঘুমটা তো ভেঙেছে অনেক আগেই, শুয়ে ফোন দেখছিলাম। তো এখন উঠে ব্রাশ করে বাসি কাজকর্ম যেগুলো ছিল সেগুলো সেরে, কিচ্ছু খাওয়া হয়নি, সকাল থেকে না খেয়েই আছি। কারণ কি খিচুড়ি বানাচ্ছি, যদি কিছু খেয়ে নিই তখন আর খিচুড়ি খেতে পারবো না, তাই আগে খিচুড়িটা রান্না করছি। আজকে হাঁড়িতেও নয়, কড়াইও নয়, আজকে প্রেসারে রান্না করব। সমস্ত সবজি দিয়ে একটু আদা ফোড়নে দিয়েছিলাম, তো তারপরে একটুখানি ভাজাভাজি করেছি, দিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আর কিছু না। তারপরে চালটা আর দিয়ে একটুখানি জল দিয়েছি। আজকে একটু ঘি দিয়েছি, বেশ ভালো হয়েছে খেতে, দারুণ হয়েছিল খেতে। তো জমিয়ে খিচুড়ি খেয়েছি। পাঁপড় ভাজা করতে চেয়েছিলাম, তারপরে ভাবলাম আমি একার জন্য খাচ্ছি, যদি কেউকে খাওয়াতাম তাহলে আমি একটু ভাজা, বেগুন ভাজা হোক বা পাঁপড় ভাজা কিছু করে খেতাম। যেহেতু আমি আমার জন্য করেছি, তো ওই একটা দিয়েই চলে যায়। নিজের জন্য না খুব একটা করতে ইচ্ছে করে না। খাওয়া দাওয়ার পরে আমার কাজকর্ম সেরকম বৃষ্টির আগে বৃষ্টির পর রান্নার আগে হয়ে গিয়েছিল। তো এখন আমি একটুখানি ঘরটা গুছিয়ে নেব, ঘরটাকে একটুখানি ঝাড় দেব। কালকেই ঘরটা গুছিয়েছিলাম, নিচটা ঝাড় দেওয়া হয়নি ভালোভাবে, তো আজকে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। বাইরে বৃষ্টি, তাই কি করব, তাই ঘরটাকে একটুখানি গুছিয়ে নিচ্ছি। আর তোমরা বলো যে, একজন কমেন্ট করে বলেছে যে আমার মা কেন দুটো শাখা পড়ে। কেন দুটো শাখা পড়ে তার কারণ আমিও জানি না, আর আমার হয়তোবা মাও জানে না, কিন্তু কারণ আছে, দুটো শাখা পড়ার কারণ আছে। তবে কারণটা আমি জানি না, কিন্তু দুটো শাখা পড়তে কারো কারো ভালো লাগে। নিয়ম বলতে সেরকম কিচ্ছু নেই, তবে বিয়েতে এক করে কিন্তু জোড়া শাখায় পড়ায়, তারপরে যার ইচ্ছে পড়ে, যার ইচ্ছে পড়ে না। আমার মা কিছুদিন পড়েছিল বিয়ের শাখাটা, তারপরে এখন আমার মার খুব শখ। আমার মা কিন্তু 1 বছর থেকেই দুটো শাখা পড়ে, অনেক, আমার মা যত ভিডিও আছে সবগুলোতেই দুটো শাখা। তো তারপরে আমার মা তখন থেকে দুটো শাখা খুব শখ ছিল। যখন আমার মার শাখাটা বারোধ হয়ে যায়, তারপরে আবার দুটো শাখা পড়েছে। এক কথায় বলতে গেলে আমার মার ভালো লাগে, শখ করে পড়েছে। তো যাই হোক, আজকে দুপুরবেলা আমি বেগুন ভেজে নিয়েছিলাম, একটা বেগুন ছিল, খিচুড়ি রান্না করেছি। এখন রান্নাবান্না করতে হবে, যেহেতু খাওয়া দাওয়া তো করতেই হবে। তো মা গিয়েছে বাজারে, বাজার থেকে এসে কি খাবে তাই মার জন্য বানাচ্ছি, আমার জন্য আর মার জন্য বানাচ্ছি এগরোল। বলতে গেলে একটু কিপটিমি করে, শখের মধ্যে সাধ্যের মধ্যে সব গ্রহণ, কী সব ভুলভাল বলছি। তো যাই হোক, একটা ডিম দিয়ে 4-5টা এগরোল বানিয়েছি, ভাবা যায়। আসলে এইটা এগরোল টাইপের নাকি আমি জানি না, তবে কিছু একটা ছাতার মাথা বানিয়েছি, খেতে ভালো হয়েছে মোটামুটি। আমার মা বলছিল রুটির সঙ্গে স্যালাড খাচ্ছে, আমি বানিয়েছি আর আমার মা এইভাবে বলেছে যে যেন রুটির সঙ্গে স্যালাড খাচ্ছি। কিন্তু জানো, একটা এগরোলের মধ্যে একটা গোটা ডিম দিতে হয়, কেউ তো ডবল ডিমেরও এগরোল খায়, আর সেই জায়গায় আমি একটা ডিম দিয়ে
5টা এগ রোল বানিয়েছি, তাহলে তো হবেই রুটির মধ্যে স্যালাড খাচ্ছি না শসা চিবাচ্ছি এরকম বলেছিল। কিন্তু ভালো হয়েছে, খিদার মধ্যে খেয়েছে তো ভালো লেগেছে। আমি 5টা বানিয়েছিলাম, বানাতে বানাতে আমি একটা খেয়েছি আর 4টে রেখেছিলাম যেন মা দুটো আমি দুটো খাবো। কিন্তু আমি একটা খেয়ে আমার না পেট ভরে গিয়েছিল, আর মা কিন্তু খিদের মধ্যে না 3টেই খেয়ে নিয়েছে। বেশ ভালো লেগেছে। আর শসাটা আর পেঁয়াজটা আমি অনেকটা পরিমাণে দিয়েছি। এখানে কি কি দিতে হয় আমি জানি না, গাজর হয়তো বা দিতে হতো, লঙ্কা মারগুলোতে কেটে দিয়েছিলাম আর আমি আমারগুলোতে লঙ্কা দেইনি। তো পুরো ডিমটার মধ্যে রুটিটার মধ্যে ডিম চামচে করে দিয়ে ভেজেছি, তাই হয়তো মা বলেছিল যে রুটি দিয়ে স্যালাড খাচ্ছি, এগ রোল নাকি মনেই হচ্ছিল না। তো হবে কি করে, একটা ডিম দিয়ে যদি আমি 5টা এগ রোল বানাই তো কি মনে হবে। তবে মোটামুটি হয়েছে ভালো, দেখতে তো জাস্ট ওয়াও হয়েছে, লোভনীয়। কিন্তু এগ রোল একটা ভাব এসেছে। তো যাই হোক, সেটা খেয়ে দিয়ে স্নান করে রান্নাবান্না কমপ্লিট করে এখন এসেছি ঘরে। ঘরটা একটু গুছিয়ে নেব, যেহেতু টিনের ঘর আর রোজ রোজ গুছাতে হয়। আমার গুছানোর একটাই কারণ, বিড়ালগুলো এরা এত পরিমাণে অত্যাচার করে কি বলবো। এর জন্য আমরা মানুষের চোখে কিছু কিছু মানুষের চোখে খারাপ, যারা আর কি কুকুর বেড়ালে এদেরকে পছন্দ করে না। আবার আমরা কিছু কিছু মানুষের কাছে ভালো, যাদেরকে কুকুর বেড়াল ভালো লাগে, তার কারণ আমাদের এদের প্রতি একটা অন্যরকম একটা মায়া, যে এরা এত পরিমাণে আমাদের সঙ্গে অত্যাচার করে, তবুও আমরা মুখ ফুটে কেউকে বলি না যে এরা আমাদের সঙ্গে এত অত্যাচার করে। কিন্তু সেই অত্যাচারগুলো যদি তাদের সঙ্গে করতো, না জানি তারা কত কিছু করতো। আমরা এদের অত্যাচারগুলো মুখ বুঝে সহ্য করে থাকি। এই যেমন কালকে কি হয়েছে, আমার মায়ের একটা শাড়ি কি বাজেভাবে ছিঁড়ে দিয়েছে কুকুরটা। আমি বাড়ির মধ্যেই মেলেছি, তোমরা জানো যে আমরা বাইরে জামা কাপড় মেলতে চাই না, যবে থেকে আমাদের বাইরের টারটা ভেঙে গিয়েছিল। বাড়ির মধ্যেই মেলি, আর এভাবে কিন্তু আমাদের দুটো মানুষের কাপড় জামা বাড়ির মধ্যেই হয়ে যায়। কি বাজেভাবে ছিঁড়েছে, আর আমার মার কতটা খারাপ লাগছিল, তবুও আমরা কেউকে বলি না। তার কারণ তখন বলবে হ্যাঁ ঠিকই আছে, কেমন লাগে, খুব তো ওদেরকে ভালোবাসিস, এখন করছে না নিজেদের ক্ষতি। তো কি বলবো, ওরা তো বোঝে না। তো যাই হোক, ওদের খুব বাচ্চা তো, ওদের খুব খেলার মুড ছিল, তার জন্য এরকমটা করেছে। তাই আমি ভাবলাম তোমাদেরকে একটু বলি, কেউকে তো বলতে পারি না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি তোমাদেরকে পরে দেখাবো কি বাজেভাবে ছিঁড়েছে। ঘরটা ঝেড়ে নেই, আর ঘরটা আমি সবসময়ের জন্য ভাবি যে ঘর ঝাড়ার পর তো জানোই যে টিনের ঘর, তারপরে মাটি ধুলো বালি, বিড়ালের অত্যাচার, কি বাজে হয়ে থাকে ঘরটা। ওই জায়গাটা একটুখানি সিমেন্টটা উঠে উঠে গিয়েছিল। তো সবাই আসলে পরে ওখানে একটা টুল আছে ছোট, সবাইকে বসতে দেয়। সবাই তো আমাদের ঘরে যেই আসে বিছানাতেই বসে, ঘরটা খুবই ছোট, চেয়ার টেয়ার রাখার সেরকম জায়গা নেই, তাই ওখানে একটা টুল মতো রেখেছি, কেউ যদি আসে টুলে বসতে দেই। খুবই ছোট ঘরটা, তাই অসুবিধা হয়, যার জন্য চেয়ার আছে তবে রাখা যায় না। তো ওই জায়গাটা খুঁড়ে গিয়েছিল, তো ওখানে ভাবছি কিছুদিন পর সিমেন্ট নিয়ে এসে যেই জায়গাগুলো সিমেন্টটা ফেটে গিয়েছে, সেই জায়গায় সিমেন্ট দিয়ে ভালো করে একটু মুছে দেবো। ঘরটাকে ভালো করে ঝেড়ে, প্রথমত ভাবি যে ঘর ঝেড়ে তারপরে ড্রেসিং টেবিলটা মুছে নেব, কিন্তু উল্টোটা হয়ে যায়। তাই আজকে অর্ধেক মুছার পর মনে পড়েছে, তাই সেখানেই বন্ধ রেখেছি। এই দেখো শাড়িটার কি অবস্থা করেছে জানো তো। এই শাড়িটা আমার মাকে আমার দিদা দিয়েছিল। আর তোমরা জানো যে ভালোবেসে যদি কেউ কিছু দেয়, সেটার কতটা মূল্য থাকে। আর তার মধ্যে যদি সেই মানুষটা না থাকে, তাহলে কিন্তু তার দেওয়া জিনিসটা মূল্যটা যেন দ্বিগুণ বেড়ে যায়। তো আমার মার খুব কষ্ট হচ্ছিলো, আর বলছিল, আমি মাকে বললাম যে শাড়িটা যদি চেষ্টা করে সেলাই মেলাই করে পরতে পারে। দেখো এমনটা তো নয় যে আমার মায়ের শাড়ি নেই, দেখো শাড়ি তো আছে, যতটুকু আছে মোটামুটি ভালোই আছে। কিন্তু ওই যে দিদা দিয়েছিল, তো যার জন্য মার একটু কষ্ট হচ্ছিল, আমারও খারাপ লাগছিল। তো মাকে বললাম দেখা যাক যদি কিছু করতে পারি শাড়িটা পরার মতো, আর নয়তো দু একবার পরে শাড়িটা ভাঁজ করে তুলে রেখে দেবো। অনেক শাড়িই দিয়েছিল দিদা আমাকে, অনেক জামা দিয়েছে, বুনুকেও দিয়েছে, সেগুলো না আমি স্মৃতি হিসাবে রেখে দিয়েছি। আর যেই জামাগুলো অনেক মা বাবা বা আমি নিজেই কিনেছি, সেগুলো ছেঁড়া হয়েছে বা কেউকে দেওয়া হয়েছে, কিন্তু যেগুলো দিদা দিয়েছে সেগুলো না যত্ন করে রাখা আছে, আমারটাও রাখা আছে, বুনুরটাও, আর মাকেও অনেক দিয়েছে। তবে যেই দিনকে বাড়িতে একটু শাকসবজি বেশি রান্না হয়, সেই দিনকে আমার একটু এভাবে সাজিয়ে খেতে বেশ ভালোই লাগে। যেহেতু আমাকে এভাবে সাজিয়ে দেওয়ার মতো কেউ নেই, তো আমি নিজের শখটা নিজেই পূরণ করেছি, একটুখানি সাজিয়ে নিয়েছি।
দুপুরে রান্না করেছিলাম বেগুন ভাজি, বাঁধাকপির ঘন্ট। রাতে রান্না করেছি কাঁকরোল ভাজা আর মিষ্টি কুমড়োর ভাজা। আর মা রান্না করেছে মাছ ভাজি, লাউয়ের ডোকা। মাছটা অনেকগুলো আছে, এগুলো কালকে আমি ঝোল করব, তাই আজকে দুটো মাছ ভাজা নিয়েছিলাম। আর এখানে রাখা আছে, এগুলো কালকের জন্য। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে গুড নাইট।